তৃণমূলেরই এক রাতে 14টি বাসস্থান বাড়ি ভেঙে দিয়েছে। বাড়িতে থাকা গবাদি পশুকেও ছাড়েনি, গবাদি পশুদেরকেও বেধড়ক মেরেছে, এমনটাই অভিযোগ। ঘর ভাঙারা ঘর ছেড়ে বাসস্থান হয়েছে রাস্তায়। কান্নায় ভেঙে পড়েছে ঘর ভাঙা পরিবারের লোকজন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বড়মা গ্রামে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে ওই এলাকায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যর পরিবারের লোক খুন করেছে পরকীয়ার জেরে, আর তারপর থেকে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, গতকাল গভীর রাতে বৃহস্পতিবার স্থানীয় তৃণমূল নেতা সৌরভ মণ্ডলের নেতৃত্বে দলবল নিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর ও মারধর করে, এমনটাই অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্যের মা বলেন, মেম্বারকে মেম্বার পদ থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাই ওইভাবে হামলা চালাচ্ছে। এ বিষয়ে গোঘাট 1 নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান বলেন, সৌরভ মণ্ডলের নেতৃত্বে পুরনো সিপিএম এর হারমাতদের নিয়ে রাতের বেলা হামলা চালায়। অন্যদিকে এই বিষয়ে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, এই ঘটনাটি নিশ্চিতভাবে দল খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ। ঘটনাটা ঘটেছিল, আমরা সব বাড়িতেই ছিলাম, দিয়ে কিছু লোক এলো, এসে সব বাড়ি ঘর সব ভেঙে দিল, বাগনা বাগনি করছে, খারাপ কথা বলছে, মারধর করছে। ছোট ছেলেকে তাদের কাউকে ছাড়ে না, ছোট ছেলে বা বয়স্ক মানুষ কি ছোট ছেলে কাউকে ছাড়েনি। সব কিছু যা যে ছিল সব ভেঙেছে। আমরা কোনোদিন কারো কিচ্ছু এত পার্টি ফাটি কিছু আমার স্বামীরা কোনোদিন পার্টি ফাটি কিছু করেও নি, কোনোদিন কোনো বেরোয়ও নি। আমার একটাই কথা বলা শুধু যে আমরা কারোর কিছু ক্ষতি করি না, আমাদের কেন এত বড় ক্ষতিটা করলো? আমরা এর জবাব চাই। এটা কোন জায়গা? এটা বর্মা। কবে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছে কালকে রাত্রে 10টা সাড়ে 10টার সময় হয়েছে। এখন থাকবেন কোথায়? এখন থাকবো কোথায়? এখানেই থাকতে হবে, আমাদের বাড়িতে এখানেই থাকতে হবে। আমরা শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের এই ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতির দাম দিতে হবে। আমরা এর থেকে বেশি আর কিছু বলতে চাইনি। আমাদের যা ক্ষতি হয়েছে আমাদের ক্ষতির দাম দিতে হবে। আসল ঘর সিরাজুল, সৌরভ, হাসান আলী আর মুফাজ্জুল, এই 4 জনে শুধু মেম্বারকে পদ থেকে হাঁটাতে পারেনি বললেই এইভাবে এত অত্যাচার করছে। আসল ঘটনা। আপনার নাম? আমার নাম সেরিনা বেগম। কি করেছে ওনারা এসেছে দল, জুনা 25-30 লোক এসেছে রাতের বেলা। হঠাৎ চলে এলো, এসে একবারে লেগে পড়লো। আমাকে বলছে তো ছেলেকে বার কর। আমার ছেলে মেম্বার বলছে বার করে। আমি আগে আমাকে মার, তারপরে আমার ছেলেকে মারবি। দিয়ে এবারে আমাকে যখন না মারতে পেলো, এসে এবারে ভাঙচুর আরম্ভ করে প্রচুর পচালাচাল করলো। আমাকে মারতেও যাচ্ছিল। আমি আমার গাটায় একবার হাত দিয়ে তুরা, তারপরে তোদিকে। আপনার ছেলে মেম্বার? আমার ছেলে মেম্বার। তো এইভাবে ওই মেম্বারকে 4টে লোকে নামাবার জন্য এই অত্যাচার করছে। মন্ডল এমনকি ব্লকে যে কান্নাগুলা খেয়েছে যে আমি এই পার্টি দল করবো নি, আমি এইসবের নাক গলাবো নি, তাতে করেও তারপর দিনে এসেই সোলানা ডেকেছে। সোলানার মিটিং বসে এসে এত অত্যাচার করে। দিদি, আপনার নাম কি? দিদি, আপনার নাম? আমার নাম সেরিনা বেগম। বললাম যে লোককে দিয়ে মেরেছে, তার নিজের পরিবারই মেরেছে লোককে দিয়ে। সেই 7 জন্য আমাদেরকে দূষিত করছে। আবার একটা পার্টি হিসেবে একটা পার্টি 2টো লবি করতে যাচ্ছিল, সৌরভ মণ্ডল দিয়ে সেই লবি করতে যাচ্ছিল। দিয়ে সেই লবি মেম্বারকে ছাড়া লবি করছে। দিয়ে মেম্বারকে নামাবে বলে তারা একটা মিটিং করেছে, করে মেম্বারকে নামানোর জন্য উঠে পড়ি করে লেগেছে। সেটা পাচ্ছে না বলে ওই জন্যে শত্রু হিসাবে এরকমভাবে আমাদের বাড়ি ঘর সব চুরমার করেছে সৌরভের লোকজন মিলে। কবে করেছে? কালকে। কখন করেছে? ওই 10:30 11টা ওরকম বাজে। রাত্রি? হ্যাঁ, রাত্রি। কারেন্ট ছিল? আমরা কারেন্ট ছিলাম না, সব ল্যাম্প ফ্যাম্প সব ভেঙে দিয়েছিল। এবার ছিল না কি সেটা জানিনি। সব ওই যে এখনো পড়া আছে, দেখুন। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। এখন থাকবেন কোথায়? পুলিশ এসেছে। থাকবেন ছিল বলতে আব্দুল্লাহ হামজা হচ্ছে মেম্বার। এই মেম্বারের পদত্যাগ চাই। কিছুদিন আগে বলতে প্রায় মাসখানেক হয়ে গেল একটা মার্ডার হয়েছিল আমার এখানে।
মার্ডার হতে তাতে করে আমার ফ্যামিলির একজন আসামি আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে অ্যারেস্ট করে দিই। তাতে করে আমরা এখনও বলছি, তখনও বলে এসেছি যে অপরাধীর ফাঁসি হয়ে যাক, কিন্তু আমরা নির্দোষী, আমাদের কেন হবে? কিন্তু সেটা থাকদামা খেলো, দুখানা তিনখানা গ্রাম বসলো, বসে বললে ঠিকই আছে, এটা তো আমাদের বাইরে লয়। কিন্তু সেখানে যেহেতু আমাদেরই সাপোর্ট, তাহলে এদের তো আর কিছু বলার দরকার নেই। হঠাৎ মণ্ডল, মিটু, হাসেন আলী এইরকম এরা একটা চক্রান্তে কি নেতা, ওদের ব্লক নেতাটার নাম আমি ভুলে যাচ্ছি বাবু, সেই নেতার নেতৃত্বে মণ্ডল একবারে রাতারাতি কালকে একবারে এক গাদাল সব লেটেল বাহিনী ঢুকিয়ে একবারে ভাঙ চুর করে একবারে 14খানা বাড়ি এইরকম অ্যাডভাস্টারের সব গুঁড়ো। দেখুন, ঘটনাটা রাত্রি আমরা খবর পেয়েছি এবং সঙ্গে সঙ্গেই প্রশাসন সেখানে গেছে। কিছু গ্রামের মানুষের এবং আমাদের মেম্বারেরও ঘর ভাঙচুর করা হয়েছে। গ্রামের মানুষ যেটা অভিযোগ আমাদেরকে জানিয়েছে, ওখানে সৌরভ মণ্ডল বলে একজন আছে, তার নেতৃত্বেই নাকি কিছু সিপিএমের কিছু পুরনো হারমাদরা ছিল, তাদেরকে নিয়ে অতর্কিতেই রাতের বেলা এই ভাঙচুরটা চালানো হয়েছে। প্রশাসনের মতো সঙ্গে সঙ্গে গিয়ে স্টেপ নিয়েছে। আমরা মানুষকে বার্তা দিয়েছি, দেখুন বড়মা শান্তি রাখুন, এলাকা শান্তি রাখুন, রাজনৈতিকভাবে আমাদের মানুষের পাশে যেভাবে থাকার আমরা থাকবো, সেই মানুষগুলোর পাশেও থাকবো, এবং যারা যারা দোষী একদম নিশ্চিত প্রশাসন সেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এটা প্রশাসনগতভাবেও আমাদেরকে আশ্বস্ত করেছে এবং দলগতভাবেও আমরা সেই মানুষগুলোকে আশ্বস্ত করেছি। ঘটনাটা ওই রাত 10টা-11টার সময় ঘটেছে। আপনার পরিচয়? কাউকে অ্যারেস্ট করেছে নাকি? এখন পর্যন্ত সম্ভবত একজন না কজন অ্যারেস্ট হয়েছেন এবং বাকি যাদের নামে এফআইআর হয়েছে নিশ্চিত পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনার পরিচয়? আমি সঞ্জয় খান, বনভূমির কর্মাধ্যক্ষ এবং গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। এরা সবসময় চাইবে এলাকার উত্তপ্ত করে এলাকার অশান্তি ছড়ানোর চেষ্টা করবে। আমাদের কর্মীদেরকে সজাগ থাকতে হবে, এলাকার শান্তি রাখতে হবে। এই যে জয় হয়েছে, এই জয় বাংলার মানুষের জয়, সেই জয়কে অব্যাহত রেখে আমরা উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবো, শান্তি মানুষের কাছে পৌঁছে দেবো। এটা বারংবার আমাদের কর্মীদেরকে সংযত। সৌরভ মণ্ডলের দিকে অভিযোগ উঠে আসছে, কি বলবেন? সৌরভ মণ্ডল তো আপনাদের দলের কর্মী একনিষ্ঠ, সেটা দায়িত্ব ছিলেন একসময়। নিশ্চিতভাবে সেটা দল খতিয়ে দেখছে, আমরাও তার নিয়ে পর্যালোচনা করছি কীভাবে কোত্থেকে হয়েছে। যতটুকু জানি আপনাদের সামনে তুলে ধরলাম যে ব্যক্তিগতভাবে এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই একটা গুমের আগুন হয়ে তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে আমরা শান্তি রাখার চেষ্টা করব। যাদের ঘর ভেঙেছে তারা বলছেন যে তৃণমূলের লোকজনই ঘর ভেঙেছে, তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই নয়। আজকে কেউ বা কোনোভাবেই এটা রং দেখার কোনো কারণ নেই, ঠিক আছে, কালার দেখার কোনো কারণ নেই। এটা ব্যক্তিগতভাবে সমস্যা তৈরি হয়ে আজকে এই জায়গাটা হয়েছে। আমরা শান্তি বার্তা পাঠিয়েছি এবং শান্তি বার্তা রাখার চেষ্টা করছি যাতে এলাকার শান্তি থাকে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।